আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে শিখব আমরা কিভাবে নিজের পরিচয় ইংরেজিতে দেওয়া যায়। তো চলো শুরু করা যাক। দেখো, সেলফ ইন্ট্রোডাকশান ইন ইংলিশ উইথ বেঙ্গলি মিনিং। সর্বপ্রথমে আমরা বলবো থ্যাংক ইউ ফর গিভিং মি সাচ আ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। সর্বপ্রথম 1 নম্বর যেটা আছে সেটা বলবো, খুব সুন্দর ওয়ে। দ্বিতীয়ত বলবো টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই সেলফ, মানে হচ্ছে আজকে আমি আমার সম্পর্কে কিছু বলতে যাচ্ছি বা বলছি। 3 নম্বর হেয়ার আই গো, এই শুরু করছি। 3 নম্বর কি, হেয়ার আই গো, এই শুরু করছি। খুব একটা সুন্দর ওয়ে, বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে বলবে। তারপর দেখো আমরা 4 নম্বর গ্রিটটা প্রথমে দিলে খুব ভালো হয়, ঠিক আছে? যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এর প্রথমে দেবা। তারপর 5 নম্বর কি বলবো, আমরা বলতে পারি নিজের নাম। নিজের নামটা 3টে ভাবে বলা যায়। মাই নেম ইজ, দিয়ে নিজের নাম বসিয়ে দাও। আমি একটা উদাহরণস্বরূপ দিয়েছি, মাই নেম ইজ সিনথিয়া খাতুন। দ্বিতীয়ত আই অ্যাম সিনথিয়া, দ্বিতীয়ত কি বলতে পারি আমি, আই অ্যাম সিনথিয়া। আবার আরেকটা উপায় আছে, দিস ইজ দে নিজের নাম, দিস ইজ দে নিজের নাম। এবার দেখো, দিস ইজ সিনথিয়া, আই অ্যাম সিনথিয়া, মাই নেম ইজ সিনথিয়া। আমরা 3টি উপায়ে বলতে পারি নিজের নাম, ঠিক আছে? এবার দিস ইজ যখন বলবে তখন মাথায় রাখতে হবে তোমাদের সম্মুখে বা সামনে যাতে অনেকজন থাকে, সেই ক্ষেত্রে আমরা দিস ইজ দিয়ে নিজের নামটা বলতে পারি। বোঝা গেল? এবার 6 নম্বর কি বলবো আমরা, এজ। তুমি বয়স চাইলে বাদ দিতেও পারো, কোনো সমস্যা নেই। তো এজ কীভাবে বলতে পারি আমরা, আই অ্যাম দিয়ে নিজের যা বয়স আছে বসিয়ে দিতে হবে। আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা এজটা শিখলাম কীভাবে বলতে হয়। এবার 7 নম্বর দেখো, অ্যাড্রেস মানে ঠিকানা বা জন্মস্থানটা বলতে হবে, ঠিক আছে? আমি বলতে পারি আই লিভ ইন, নিজের জায়গার নাম। আমি একটা উদাহরণস্বরূপ দিয়েছি, আই লিভ ইন কলকাতা। অথবা যে যেখানে বাস করো, আই লিভ ইন, তারপর স্থানটা পরিবর্তন করে বসিয়ে দেবা। কলকাতার জায়গায় তুমি যেখানে বসবাস করো সেখানে নামটা বসিয়ে দেবে। এবার আমরা বলবো কোথা থেকে এসেছি, আই কাম ফ্রম মুর্শিদাবাদ, অথবা বলতে পারি আই এম ফ্রম মুর্শিদাবাদ। বোঝা গেল? 8 নম্বর দেখো, এডুকেশান মানে শিক্ষা। কেউ যদি স্কুলের স্টুডেন্ট হয় তো এভাবে বলবে আই স্টুডেন্ট অফ ক্লাস 8, ক্লাস 12, ক্লাস 9, যে ক্লাসে পড়ো সেই ক্লাসের অনুসারে ওই জায়গাতে চেঞ্জ করে নেবে। আচ্ছা দেখো, তারপর আই স্টাডি ইন যে নিজের স্কুলের নাম। আমি কি রেখেছি ওখানে, এবিসি, যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম ওখানে বসিয়ে দেবে। ক্লিয়ার? এবার 9 নম্বর দেখো, পরিবার মানে ফ্যামিলি। এবার এখানে বলবো আমরা কি, শুরুটা করবে এইভাবে, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এবার এখানে কারো পরিবারে 5 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে। যার পরিবারে জয়জন সদস্য আছে শুধুমাত্র সেটা চেঞ্জ করব, বাকিটা একই রাখবো। বোঝা গেল? দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, মাই ব্রাদার অ্যান্ড আই। ওইখানে মিটা হবে না, সরি একটা মিস্টেক হয়েছে, ওখানে আই হবে। আশা করি বুঝতে পেরেছ। ওইখানে কি হবে, অ্যান্ডের পর মি হবে না, ওখানে আই হবে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে কি বলতে পারি আমরা, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, মাই ব্রাদার অ্যান্ড আই। 10 নম্বর বলতে পারি আমরা হবি মানে শখ বা আগ্রহ। দেখো আমরা এইভাবে শুরু করতে পারি, মাই হবিজ। যদি অনেকগুলি থাকে তাহলে মাই হবিজ, আর যদি না হয় মাই হবি, ঠিক আছে? মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড লিসেনিং টু নাথ অথবা মিউজিক, যার যা ইচ্ছা সেটা বসিয়ে দেবা। তারপর 11 নম্বর আছে এম ইন লাইফ মানে জীবনের লক্ষ্য কী।
শুরুটা করবে এভাবে, মাই এম ইজ টু বিকাম আ স্পোকেন ইংলিশ ট্রেনার। মাই এম ইজ টু বিকাম আ স্পোকেন ইংলিশ ট্রেনার। বোঝা গেল? অথবা এইভাবে বলতে পারি আমরা, আমি কথাটাকে এইভাবে বলতে পারি, ইন দ্য লং রান আই উড লাইক টু বি আ স্পোকেন ইংলিশ ট্রেনার। ইন দ্য লং রান আই উড লাইক টু বি আ স্পোকেন ইংলিশ ট্রেনার। বোঝা গেল? আর ক্লোজিং, আমরা তো প্রথমে ওটা বলেছি খুব সুন্দর উপায়ে, এখন এটা বলার কোনো প্রয়োজন নাই, নো নিড। ওকে, আশা করি বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে তবে কমেন্টে জানিও। আর এগুলো খাতায় নোট ডাউন করো, করার পর প্র্যাকটিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, দেখবে তুমি ইংলিশে বলতে পারছো অনায়াসে, কোনো রকম সমস্যাই হবে না। দেখো, যখন আমরা একত্রে সবগুলোকে মিলিয়ে বলবো তখন এই রূপ দাঁড়াবে। চলো শুরু করি, শোনো ভালো করে মন দিয়ে। থ্যাংক ইউ ফর গিভিং মি such a wonderful opportunity to introduce myself. Today I would like to talk about myself. Here I go. My name is Robiul Sheikh. I am 25 years old. I live in Nandirvita. I am from Murshidabad. There are 5 members in my family. My parents, elder brother, sister-in-law and I. Now I am the teacher of English. I have 5 years teaching experience. In the long run, I would like to be a spoken English trainer. I am interested in listening to Nath, reading books, and gardening. This is it.